গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। সবসময় না তোমার কথাই প্রাধান্য পায়, আমার কথা তো কোনো মূল্যই নেই। এখন তোমার কথা মতো চলতেছি, বিয়ের পর আমার কথা মতো চলবা। আমার কথা মতো না চললে আমি একদিনও তোমার সংসার করবো না। আসিফ ভাই, আমি তো আজকেই দেশে চলে যেতেছি। ওই শিউলিদের বাড়িতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার দোকানে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, আসবো, তবে রমজান ভাইকে নিয়ে আসবো। গেছিলাম সিগারেট খেতে না, গেছিলাম বিড়ি খাইতে, কারণ আমি গরিব কৃষক। আরে থাম থাম থাম, হয়েছে। মানে সারাক্ষণ মনে হয় এই যে গুতাগুতির মধ্যে আসলে তোরা দুজন না? নিচে আমার সঙ্গে খালুর সঙ্গে দেখা হয়েছে, উনি আমার সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। উনি জেলের তলা ভাঙবে, আমাকে এইখান থেকে বাইর করে নিয়ে আসবে। খালু কারে করতেছে জানো? না, খালু কারে কয় আবার? নতুন আবার লোক কোনটা যুক্ত হয়েছে? নীরব রে খালু কইতেছে। তোমরা কি শুরু করছো আমি তো বলতাম না। কি শুরু করতে কেন? উনি পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে? ওনার কোনো রাইট নেই পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলা। ছিল রমজান দুলাভাইয়ের মামাতো ভাই, কুসুমের বিয়াই। তারা আমি চিনবো না? কুসুমদের বাড়িতে গেছিল, সেখানে এক সপ্তাহ থাইকে আসছে। ও একটা প্লে বয়, ওর সাথে থাকলে ঘুরলে খুব কড়া ধরা খাইবা। শোনেন, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ও আমারে ঘুরাইতে পারবে না, হ্যাঁ আমি ওর উল্টা ওরে ঘুরাবো। সে কিন্তু অলরেডি আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তোমার মনে হইতেছে সে প্রেমে পড়ে গেছে, কিন্তু সে খুব পাকা অভিনেতা। স্ক্রিনে যেমন অভিনয় করে, বাস্তবে ঠিক তেমনই অভিনয় করে। সাবধান হও তুমি, নাহলে কিন্তু পরে কাইন্দ কুল পাইবা না। শোনেন, আপনি আমাকে ডিসহার্টেড করবেন না, বুঝছেন? ওকে ধরে আমি বড় নায়িকা হতে চাই। আর যদি একবার আমি বড় নায়িকা হতে পারি, ও যদি আমাকে বিয়েও না করে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। তুমি এত কিছু ভাই ফেলাইছো? আমি তো তোমার সহজ সরল মনে করছিলাম, এখন তো দেখি আমার ভাবনাই ঠিক ছিল না। শোনেন, আগে আমি সহজ সরল ছিলাম, বুঝছেন? এখন ছেলেদের ভাব চক্করে অনেক চালাক হইতে বাধ্য হয়েছি। এখন আর আমারে কেউ ঠকাইতে পারবো না। এখন আরো বেশি ঠকবা। তুমি তো বুঝতেই পারবো না কোন দিক দিয়ে তুমি ঠকে গেছো। এই আপনি এত নেগেটিভ কথাবার্তা বলেন কেন? হ্যাঁ, যে একটা পজিটিভ কথাবার্তা বলতে পারেন না? সারাক্ষণ কথা বললেই দেখি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এমন কেন আপনি? তুমি আমার কথা শুনবা না। যত ভালো কথাই কই, তোমার কাছে এটা ঠিক মনে হইব না, মধু মনে হইব না। তোমার কাছে মনে হইব এটা একটা তিতা কথা। তিতা হলো আপনার কথা, আপনি কয়ে যান, আমি শুনতে থাকি। এখানে তো সব কথা বলা যাবে না। ছাদে চলেন, ছাদে নিরিবিলি আছে। আচ্ছা তুমি, আমি পরে আসতেছি। আমি গেলাম, আপনি আসেন। বাই। কাম অন, তুমি কতক্ষণ তুমি আমাকে বসা রাখো? তুমি জানো আমি কতক্ষণ ধরে বসে আছি এখানে? আরে আমি কি করবো, বাসা তো ভাইয়া একা ছিল, ভাইয়াকে তো একা রেখে আসা যায় না। শিউলি আপা আসলো, তারপর আপারে রাইখা আস। মানে কি? মানে শিউলি আপা বাসায় নেই, তুমি সেটা আমাকে আগে বলবা না? এগুলো আমাকে আগে বলতা। এখন এখানে বসে থাকতে থাকতে তুমি জানো মনে হচ্ছে আমার শিকড় কেটে গেছে। শিকড় গজায় গেছে মানে কি? আপনি আমার ফোন করতেন, ফোন না করে এখানে বোকার মতো বসে আছেন কেন? আপনার মাথায় কি একটু বুদ্ধি কম? আমি তো তোমাকে ফোন করছি। আচ্ছা আমি যদি তোমাকে ফোন না করতাম তাহলে তুমি এখানে আসতে পারতা? ফোনটা তো আগেই করা উচিত ছিল। আচ্ছা এখন কল, কেন ডাকছেন? কিসের জন্য ডাকছি? ডাকছি তো একটা কারণে। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা, মানে না বললেও পারতেছিলাম না।
আমার বাসা থেকে না বিয়ের জন্য চাপ দিতেছে, বুঝছো? প্রেশার দিতেছে অনেক। আমি এখন কি বলবো বুঝতে পারতেছি না। আমি কি এখন তোমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব? আমি কি করবো একটু বলো তো। পাগল হইছেন? আমি এখন বিয়েই করতে পারবো না। ভাইয়া সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করা অসম্ভব। তাছাড়া বড় আপার বিয়ে না হলে আমার বিয়ে করা সম্ভব। ও, তাহলে তো ইহ জন্মে আমার তোমার বিয়ে হবে না। তাহলে আমি এখানে সময় নষ্ট করতেছি কেন? আমি তাহলে বিদেশ চলে যাই। তাহলে তো ভালোই হয়, আপনিও বিদেশ চলে যান, আমিও চলে যাই। কারণ ইহ জন্মে যখন বিয়ে হইব না, তাহলে আপনার সাথে ঘুরে আমার রিস্ক নেওয়ার দরকার তো। তাছাড়া আপা আমার পিছনে সবসময় একটা লোক লাগাই রাখছে। লোক লাগায় লাভ কি? হ্যাঁ, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তুমি আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের বিয়ে কেউ ঠেকাতে পারবে না। আর আমি ঠিক করছি তোমারে আমি বিয়ে করব। ও, এখন বুঝতে পারতেছি কেন আপনি আমারে এত সহযোগিতা করতেছেন। আমার ভাইরে প্রতিদিন ডাক্তারের কাছে নিয়ে যাইতেছেন, আমার কাছ থেকে সিম্পিথি আদায় করার। তুমি না ভুল বুঝছো। আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে সরাসরি বলে দাও। আমি জোর করে কারো ভালোবাসা চাই না। আবেগী কথা কয়েন না তো। আমি কখনো আপনারে বলছি যে আমি আপনারে পছন্দ করি না? পছন্দ যদি নাই করতাম তাহলে কি এখানে আসতাম? রিয়েলি? মানে আমাকে তুমি পছন্দ করো, এটা এটা শোনার পর আমার যে কি ভালো লাগতেছে। হ্যাঁ, অল্প দিনের মধ্যে রাজা ভাই সুস্থ হয়ে গেলে তুমি আমি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমি না সহ্য করতে পারতেছি না। সহ্য না করতে পারলেও করতে হবে। শিউলি আপার বিয়ে না করা পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। কি বলো? আমি তো শুনছি শিউলি আপা জীবনে বিয়ে করবে না। তার মানে কি তুমি জীবনে বিয়ে করবে না? আচ্ছা, বিয়ে ছাড়া কি আপনার আর কোনো টপিক নেই? বিয়ের কথা যে বারে বারে শুনতে ভাল লাগে? ভাল লাগে না। কি ভাল লাগে আমার সাথে ঘুরতে? এখন তো সেটাও ভাল লাগতেছে না। ঝিনুক, ছাদে চলে আস। ঢাকা শহরে আমার কাছে মনে হয় ছাদটাই খুব ফাঁকা থাকে, আর সব জায়গায় জ্যাম জ্যাম জ্যাম। আর আমি তোমারে ছাদে আসতে বলছি কেন জানো? কেন? মানে ড্রয়িং রুমে কথা বললে বাবুল যদি দেখতো খুবই মাইন্ড করতাম, বিভিন্ন ধরনের কথা বলতো, কারণ বাবুল তো তোমারে পছন্দ করে। বুঝতে পারছি, সমস্যা নাই, আমরা এখানে কথা বলি। জানো, মানে মানুষের জীবনে যে কখন কি হয় বলা খুব কঠিন। ভাগ্যের কি পরিহাস, আমরা দুজনে ঢাকা শহরে এখন একই বিল্ডিং এর মধ্যে থাকি। আমরা দুজন একই বিল্ডিং এর উপরে আছি। আপনার ফিলিংস কি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? না না, কি বলো, খারাপ লাগবে কি? তুমি একজন সুন্দরী মেয়ে, তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার পাশে, খারাপ লাগার কথা না, ভালোই লাগতেছে। তবে তবে কি? আমার হাতটা ধরে ফেলেন, তাহলে দেখবেন অন্যরকম একটা ফিল পাচ্ছে। না না না, ওইটা করা যাবে না এখানে। হয়েছে কি, বাবুল আর জগলু খুবই দুষ্ট। ওরা জিনিসটা দেখলে অন্য জিনিস তৈরি করব, মানে ও সার্বক্ষণিক ফলো করে আমারে, বুঝছো? ফলো করলেই কি আর না করলেই কি? আপনি ওদের এত পাত্তা দিচ্ছেন কেন? শোনেন, আমার মতো একটা মেয়ের কাছ থেকে অফার পেলেন, এরকম সুযোগ কি সবসময় আসবে নাকি? শোনেন, পরে কিন্তু আর এই সুযোগ পাবেন না। ঝিনুক, তুমি আমার আঘাত করতেছো, আমি আসলে নিতে পারতেছি না। তুমি চলে যাও এখান থেকে। আপনার উপরে তো আমি পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। কি বললা তুমি? এটা আমাকে বিশ্বাস করতে পারতেছো না? আরে কলজাটা কাইটা দিব, হ্যাঁ? তাইলে বুঝতা আমি তোমার জন্য মরতেও রাজি আছি। এই যে যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের মধ্যে পুরাই প্রবলেম। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য কইজেটা কাইটা দিয়ে ফেলতে পারি, যারা এইসব কথা বলে ওদের ভালোবাসার মধ্যে সমস্যা। ও, তোমার তাই মনে হয়? আচ্ছা, তাহলে তুমি আসছো কেন? হ্যাঁ, যাও গো, আমার সাথে তোমার ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই। এত রাগ করার মতো তো কথা বলি নাই। চলেন, কই যাবেন? কোথায় যাব? রেস্টুরেন্টে চলো। ঠিক আছে, চলেন, কিন্তু বেশি দেরি করা যাবে না, আপা আবার মাইন্ড করবে। আমি না একটা জিনিস বুঝি না, তুমি বারবার বলো আপা মাইন্ড করবে, আপা মাইন্ড করবে। আচ্ছা, তোমার আপা তো তোমার সমবয়সী প্রায়, কত আর বড়, মানে উনি রাগ করবে আমি এটা তো বুঝতে পারছি না। কথা কথা বলো উনি মাইন্ড করবে। পিঠাপিঠি হইলে কি, বড় আপা তো বড় আপাই। শুনেন, আমাদের পরিবারে সবাই বড় আপারে আমরা সম্মান করব, বুঝলেন? বুঝতে পারছি। এখন থেকে আমিও বড় আপাকে সম্মান করে কথা বলবো, হইলো? ঠিক আছে, এবার চলেন, হয়েছে অনেক। আরে আরে, কই যাইতেছেন? বসেন বসেন, আর 5টা মিনিট একটু আসছেন, একটু কথাবার্তা বলি। 5 মিনিট, বেশিক্ষণ সময় নিব না। তুমি কিন্তু আমার দুর্বল করার চেষ্টা করতেছো। আপনি কিন্তু আমার প্রতি আগে থেকেই দুর্বল।
আগে কুসুমের ভয় কিছু বলতে পারতেন না, কিন্তু এখন তো কুসুমের সাথে তো রিলেশন নাই, তাহলে এখন কি সমস্যা? না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কিছু কিছু কার্যকলাপ না আমাকে খুব ব্যথিত করছে। আমি চাইতেছিলাম যে একটা ক্লিন ইমেজের মেয়ে। আপনি ক্লিন ইমেজের মেয়ে পাবেন, কিন্তু জানেন তারা কিন্তু আমার মতো এত সুন্দরী হবে না। অসুন্দর পেতনি টাইপের মেয়ে যদি আপনি বিয়ে করেন তাহলে তো ক্লিন ইমেজের মেয়ে পাবেনই আপনি। কারণ তাদের কাছে কোনো ছেলেরা যায় না, রাস্তা দিয়ে যদি হেঁটেও যায় ছেলেরা মাথাটা নিচু করে থাকে, তাদের দিকে একদম তাকায় না। এমন ধরনের মেয়ে খোঁজেন যাদের দেখলে ছেলেরা এক নজর দেখলেই চোখটা নিচে নামাতে পারবে না, পিছনে ঘুরঘুর করবেই। তাদের কখনো বদনাম হবে, আবার সেই বদনাম কাটিয়েও যাবে, এভাবেই এগিয়ে যেতে হবে। বাহ, চমৎকার, তুমি তো অনেক কথা জানো। না, তুমি তো আমার প্রায় কনভিন্স করে ফেলাইতেছো। আর একটু ভাবতে হবে, তারপর আর একটু ভাবতে হবে। ভাবতে থাকেন, ভাবতে ভাবতে তখন আর সময় থাকবে না। আর আমি যদি একজনকে কথা দিয়ে ফেলি তাহলে কিন্তু কান্নাকাটি করেও আমাকে ফেরত পাবেন না, আমি আর কখনোই ফেরত আসবো না। শোনেন, আমি কিন্তু সাধারণ মেয়ে না, আমার আব্বা কিন্তু আপনার এলাকার প্রাক্তন চেয়ারম্যান, সেটা কিন্তু মাথায় রাখবেন। কথাটা মনে আছে তো? না না না, অবশ্যই মনে আছে। তোমার ফ্যামিলি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আপনার যদি টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতো তাহলে কিন্তু আমার ফ্যামিলিও আপনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হতো না। না, তোমার কথা সবকিছু মনে রাখলাম, তবে কয়েকটা দিন সময় দাও। তোমার কথা শুই না আসলে আমার মাথাটা ঘুরে গেছে। দেখি এখন একটু স্বাভাবিক জীবনে ফিরে আসি, মানে আমার একটু ভাবতে দাও। তুমি এখন যাও, আমি একটু ভাবি, একা থাকতে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু শোনেন, আবেগে অনেক ধরনের কথা বলে ফেললাম, মাইন্ড করেন না। না না না, তোমার আজকের কথায় আমার মাইন্ড খুব পরিষ্কার হয়ে গেছে। নতুন করে ভালোবাসার অর্থ আমি খোঁজার চেষ্টা করতেছি। চেষ্টা করেন, কিন্তু বেশি দেরি করেন না, ঠিক আছে? এটা কি শুনে গেল আমার মনের মধ্যে, কেমন জানি একটা বিদ্যুৎ চমকে গেল, আর কেমন জানি ভিতরটা উল্টা পাল্টা হয়ে গেল, বুঝলাম না কিছু। বুঝতে দাও না। এই কুসুম না, এ কি ব্যাপার? এটা আমি কি দেখতেছি? কি কি দেখতেছেন মানে? না, বিষয়টা তো আমার কাছে গড়বড় লাগতেছে। এই আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, কি গড়বড় লাগতেছে আপনার কাছে? আপনার পরিচয়টা দিয়ে ফেলান, কি গড়বড় লাগতেছে এটা আমি একটু অঙ্ক কষিত বাইর করতেছি। আমার পরিচয় দেওয়ার আগে আপনার পরিচয়টা আগে দেন। নীরব, আপনি যান, উনি আমার পরিচিত মজনু ভাই, আমি ওনার সাথে কথা বলে আসতেছি। যাবো মানে? তোমাকে আমি এখানে একা রেখে চলে যাব? জীবনেও না। আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। আর কোনো লাগতো না, আপনার আশা পূরণ হইতো না, বুঝেননি? আমি এখন বাসা যাবো, বিস্তারিত আমি শিউলিকে বলবো, তার বড় বোনকে, তারপর আমার শান্তি। এই মজনু ভাই, আপনি কি বলতেছেন? শুনেন, নীরব ভাই আমাদের সবার পরিচিত, আমাদের বাড়িওয়ালার ছেলে, তাকে তাকে নিয়ে একটা কাজে আসছি। আরে উনি তো আমাদের বড় ভাইয়ের মতো। হ্যাঁ, কুসুম আমার বাইসি নিতে না, বুঝনি? আরে হুনো, আমি বলতো মানুষের চোখ দেখি কি সম্পর্ক এটা বলি দিতে পারি। এই কি বললেন আপনি? হ্যাঁ, আমার চোখ দেখে কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, আমার চোখ দেখে কি বুঝতেছেন? আমি ওর সাথে প্রেম করতেছি? হ্যাঁ, কি বলতেছেন আপনি? আপনি চোখ দেখে তো আমি বুঝতে গেছি, আপনি কুসুমকে ফাঁসানোর চেষ্টা করতেছেন। সহজ সরল একটা মাইয়ারা আপনি বিপদে ফেলাতে চাইতেছেন কেন? কুসুম, এই লোক তো মহা খারাপ। ওর কথা শুনে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে কিছু একটা বলো, না হলে কিন্তু আমি তাকে অপমান করে দিব। মজনু ভাই, আপনি নীরব ভাইয়ের এই উল্টাপাল্টা কথা বলবেন না। নীরব ভাই আমার ভালো বন্ধু। শোনো, পোলা মাইয়া যখন বন্ধু হয় তখন কিন্তু একটা গাপলা থাকে, বুঝছো? আর একটা কথা তোমার বলতেছি, ঢাকায় ফোলা কিন্তু ভালো না, একটু সাবধানে পা ফেলে, বুঝছো নি? এই কি বলতেছেন আপনি? হ্যাঁ, ঢাকায় বলা ভালো না মানে কি? কি জানেন আপনি? আপনি জানতো আপনি আপনার রাস্তা মাপেন, আমাদের বিষয়ে কথা বলতে আসবেন না। এই আমি আমরা নিয়ে কোনো মাথা কামাইয়েন না, আমি কুসুম নিয়ে মাথা কামাইতেছি। কুসুম আমার শালিকা। এই কুসুম, তুমি কি আমার লোকে যাবা নাকি আমি শিউলিরে ফোন করবো? নীরব ভাই, আমি বাসায় যেতেছি, আপনার সাথে পরে কথা হবে। পরে কথা হবে মানে কি? হ্যাঁ, আমি কত কষ্ট করে টাইম বের করছি তোমার জন্য, তুমি চলে যাবে এখন? হ্যাঁ, আমি আর টাইম বের করতে পারবো না। একটা রাস্তার লোকের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ এখন? কি বললেন আপনি? আমি রাস্তার লোক? ও মিয়া, সাবধানে কথা কইেন। আমার বংশ পরিচয় আপনি জানলে আপনি তো হাতপে করবেন। উনেন আমি ভদ্র ঘরের সন্তান, এখনো পর্যন্ত আমি আপনার লোকে ভদ্র ব্যবহার করতেছি, শুধুমাত্র কুসুমের মুখের দিকে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যান। আপনি গিয়ে শিউলি আপাকে বলেন আমরা দুজন কি করছি না করছি, আপনি যাই বলেন, দেখি কি বিচার করে উনি। যান। আর মজনু ভাই, গিয়া উল্টাপাল্টা কথা করেন না। কুসুম, উনি যদি বাসার মধ্যে গিয়ে উল্টাপাল্টা কথা বলে না, তুমি আমাকে বলবা, উনার খবর আমি নিব। এই কি আমার বজা গেছেন কেন? কোনো লাভ নাই, এই মজনু কারো ভয় পায় না, বুঝছেন? আমি যাইতেছি।
শিউলির সাথে আমি এখনই কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যান যান। কুসুম, এই স্টুপিড লোকটা কে? হ্যাঁ, আমার জানা মতো তো রমজান ভাই ছাড়া তোমার কোনো দুলাভাই নাই। এই দুলাভাই কোথা থেকে আমদানি হইল? আরে আমার চাচাতো বোনের হাজবেন্ড। পাগল ছাগল কোথা থেকে আস? আচ্ছা বাদ দেন তোনার কথা, চলেন এখন। চল। বন্ধ করেন। কি হয়েছে? ঘটনাতে প্রেস খেয়ে যেতেছে, এই খবর আছে? প্যাস খাওয়ার মতো কোনো ঘটনা আমার তো জানা নাই। কি প্যাস খেয়েছে কষ্ট তাড়াতাড়ি? ঝিনুক ছাদে গেছে সেই তথ্য আপনার কাছে নাই। আপনি কেমন ধরনের পাবলিক গোয়েন্দা? হ্যাঁ, আপনার নিজের বাসার খবর আপনার কাছে নাই? এই চাংরা, সিঁড়ি করতেছে একটা টিকটকার। ও ছাদে গেছে, নাচবো, গান করবো, ওটা ভিডিও করবো, তারপর ইউটিউবে ছেড়ে দিব। ও কি কোনো সেলিব্রিটি যার পাশাপাশি আমি লেগে থাকবো? বুয়া খবর নিয়ে যাস, মাঝে মধ্যে মনে হয় কি তা জানস, নাচতেতি নাচতেতি তোর পিঠের আড্ডি কুটি সব ভেঙে আলাদি। বস 1 ঘন্টা হয় ছাদে গেছে হাওয়া খাইতে। হ্যাঁ, ঝিনুক আপাও গেছে, তাদের এখনো নামার কোনো আলামত নাই। আপনি কি কোনো গন্ধ পাইতেছেন, কোনো ঘটনা আলামত পাইতেছেন? এখন কোন তো আমার এই তথ্যটা আপনার কানে যাওয়ার পর আপনার অনুভূতিটা কি? রে, আমার এখন অনুভূতি প্রকাশ করার মতো কোনো অবস্থা আমি নাই। এ তো সর্বনাশ হয়ে যাবো রে। তাড়াতাড়ি তোরা সাথে যা, যেভাবে পারোস জিনুকের টাই না হিচড়া নিচে নামা নিয়ে আয় যা। এখন যা ঠিক হবো না, এখন গেলে দেখবো যে তারা অন্তরঙ্গ অবস্থায় আছে। এখন কোনোভাবেই সম্ভব না ওইখানে যাওয়া। হায় হায় রে, এটা আমি কি করলাম রে? খালকে একটা কুমির নিয়ে আসলাম, ওই গেদির চরিত্রের মধ্যে কাপলা আছে। ও নাই না আসিফের কলে টাকা আসলো, আমগুর বাড়িতে উঠছে, ওর নামই কইতেছে না। এই সুযোগে বসের লাগে বিয়া বাড়াই দেন, ঠিক আছে? একটা ঝামেলা কমে যাবো। বসেরও তো বয়স কম হয় নাই। হ্যাঁ, তুই তো ফালতু চাংরা, এটা তুই কি করলি রে? ওই গেদি বিয়ে করলে ওই গেদি সংসার করবো? হ্যাঁ, এ তো ভাই পাত্তা দিব না। একটা কথা মাথায় রাখবি, যে সংসারের মধ্যে জামাইয়ের সে বইয়ের গলা চড়া, জামাইয়ের উপর দিয়ে বউ পাওয়ার খাটানোর চেষ্টা করে, ওই সংসারে কিন্তু সুখ হয়। রে, এত চিন্তা করলে আপনি জীবনেও বিয়ে করতে পারবেন না, বুঝছেন? বসে তাড়াতাড়ি বিয়ে করলে আপনার রাস্তা খুলে যাবো, আপনি তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন। আরে শিউলি, কেমন আছো? ভালো আছি মজনু ভাই, আপনি কেমন আছেন? আর বাসা কেমনে করে চিনলেন? আরে কি গো, তোমাদের কথা শুনতে কি আমার কোনো অসুবিধা হইব? শোনো, ঢাকা শহরের ম্যাপ মনে করো যে আমার হাতের তালুতে আছে। হ্যাঁ, তোমাদের বাসা চিনি, এটা কোনো বিষয় নেই। আচ্ছা শোনো, যে রাজা ভাই অসুস্থ তো, এই জন্য তার সাথে একটু দেখা করতে আসলাম। ওই বেড়ালোগুলো আসতে পারে। ও আচ্ছা, কাজ শেষ হইলে বাড়ি যাওয়া লাগবে কেন? ঢাকা শহরে থাকেন, 2 দিন ঘুরেন। আরে 5 বছর আগে তুমি আমার ঢাকা শহরের অলিগুলি সব ঘোরা শেষ। ঘোরা শেষ হলে আর কি করার? তাহলে গ্রামে চলে যান, আমরা কয়েকদিনের মধ্যে আসবো। আচ্ছা, এই রমজান ভাই কই? রমজান ভাই দেখতেছি না। ও রমজান ভাই, দোলা ভাই তো গ্রামে গেছে আম্মারে আনতে। এই আইসা পড়বো, জরুরি কথা থাকলে আমার বলতে পারেন। তোমার তো বলাই আছে। শোনো, আপন মানুষের যখন কোনো ক্ষতি হয় তখন কিন্তু খুব কষ্ট লাগে, বুঝছো? আপন মানুষ কার কথা কইতেছেন? আমগো কথা? আমগো আর কি ক্ষতি হইব? ক্ষতি যা হওয়ার আগে তো হয়েই গেছে। তুমি ঠিকই বলছো। এই লেবু চেয়ারম্যান রাজাবাইয়ের মাথাটা ফাটি তার সর্বনাশটা করছে। এ খালি তোমাদের সর্বনাশ করে না, এলাকার মানুষের তো সর্বনাশ করছে। শেষ পর্যন্ত মাইয়াটার সংসারে ভাঙিয়ে দিছে। এত বড় জ্বালা তো আমি জিন্দিগিতেও দেখি না। থাক মজনু ভাই, এসব কথা আর মনে করতে চাই না, মনে করে মেজাজটা খারাপ হয়ে যায়। আপনি কি যেন বলতে আসছিলেন সেটা বলো। আচ্ছা শোনো, ওই যেটা বলতে আসছিলাম জরুরি কথা, কুসুমকে দেখলাম একটা ফলার লগে হাত ধরে হাঁটতেছে। কুসুম একটা ছেলের সাথে হাত ধরে ঘুরতেছে, এটা আপনি দেখছেন? মানে একদম হাত ধরে যে হাঁটতেছে তা না মনে হইলো, কিন্তু খুব কাছাকাছি হাঁটতেছে। শোনো, ওই ছেলেটার চোখ দিয়ে কিন্তু আমার ভালো লাগে না, বুঝছো নি? আমি তার সাথে একটু কথাবার্তা বলছি, কিন্তু তার হাব ভাব দেখি আমার খুব ভালো মনে হলো না আর কি। তাই আমি ইচ্ছা করি ওদের সাথে 2 কথা বলছি, কিন্তু কথা শুনি মনে হইলো এরা বহুত দূর আগে গেছে মনে হয়। আপনি যার কথা বলতেছেন না, সে আমাদের বাড়িওয়ালার ছেলে নীরব। আর কুসুম নীরবের সাথে গিয়া ভাইজানের জন্য ওষুধ কিনতে গেছে। এইখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আর হুনো, ওই যে ওষুধ কেনার নাম করে বুঝো নি, স্বামী চিকনে একটু এদিক ওদিক ঘুরে আসতেছে আর কি, 2 জন মিলি। এখানে আমার অবজেকশন। সরি, আপনার অবজেকশনটারে সাসপেন্ড করা হলো। কুসুমরে আমি ভালো করে এসেছি, ও কারোর সাথে এরকম করে ঘোরাঘুরি করার মতো মেয়ে না। ঠিক আছে, তাহলে তোমার কথাই ঠিক, আমি ভুল বলতেছি আর কি। তোমরা যদি ওই ছেলেটা ভালো ছেলে বলে সার্টিফিকেট দাও, সেখানে তো আমার বলার কিছু থাকতেছে না। না, সার্টিফিকেট দেওয়ার মতন কিছু না। নীরব পড়াশোনা করে আসছে বিদেশ থেকে, ভালো একটা ছেলে। তার বিরুদ্ধে আমাদের এত বাজে কথা বলা আসলে ঠিক হবে না। তার মানে ওই ছেলের লোকে কুসুমের বিয়ে হলে তাইলে তোমার যে বাড়ি গাড়ি সব কিছু পাইবা, খারাপ না। একদিক থেকে চিন্তা করলে ভালোই করতেছো। মজনু ভাই, মানুষের সাথে মানুষের সম্পর্ক অর্থ সম্পদের বিচার করলে চলে না। ভালোবাসা দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় মানুষের মধ্যে, সেটা হইতেছে প্রকৃত সম্পর্ক। কোনো শিউরি,
তোমার লোক তো আমি কথা বলেই পারতাম না। যাকে এই প্রসঙ্গ বাদ দাও, একদম মাথাটা জাম হয়েছে বুঝছো নি। এখন একটু চা নিত, চা খেলে মনে মাথাটা একটু হালকা হইব। মজনু ভাই চা খেলে তো মাথা আরো গরম হয়ে যাবে। আমি বরং কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, ওটা খান। আরে তাহলে তো আরো ভালো হয়। যাও, বসেন। নিয়ে আসো।